পাবো না। আমি ওঠার আগে পালাইলে পালাতে পারো, না পারলে কাল্লা শেষ করে ফেলো। বুঝে মুসলমান না তারা ওই আরব্য যুগের লোক ছিল, মুশরিক ছিল, কিন্তু ওয়াদা খেলাফ। ইবনে আকিল রহমাতুল্লাহ আলাইহি, ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা যখন আপনারা জানেন ইরাকের মধ্যে উবাইদুল্লাহ জিয়াদ তাকে খুঁজে বেড়াইতেছে, পাগল হয়ে গেছে, হাজার হাজার টাকা পুরস্কার ঘোষণা করছে উবাইদুল্লাহ জিয়াদ, যে তাকে যে ধরাইতে হবে, ইবনে আকিলকে যে ধরাইতে হবে। হানি ঘরে পলাইছে, হানি জানে যে আমার ঘরে আমি ইবনে আকিলকে জায়গা দিছি, সে অবশ্যই আমাকে হত্যা করবে, সে জানে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আসছে একদিন হানির ঘরে, যেহেতু হানি অসুস্থ সম্ভ্রান্ত ব্যক্তি, তার আরব্য যারা গভর্নর ছিল তারা সম্ভ্রান্ত ব্যক্তির ঘরে আসছে। এবার সাথীরা বলতেছে, শিকারী তো আপনার কাছে, কারবার শেষ করে দেন, ও তো আপনাকে হত্যা করবে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, যার নেতৃত্বে হুসাইন রাদিয়াল্লাহু দুনিয়াতে বিদায় হয়ে গেছে, আপনাকে হত্যা করবে, ইবনে আকিলকে হত্যা করবে, আপনার ঘরে আসছে, এখন একেবারে কেউ নেই, কারবার ছেড়ে দেন, তাহলে আমার মেহমান, সে জানে নিশ্চিত 100% জানে আমাকে হত্যা করবে, এরপরও আমার মেহমান। গাদ্দারি করা যায় না, গাদ্দারি করা যায় না। ঠিকই কয়েকদিন পরে যখন ওবায়দুল্লাহ জিয়াদ জানছে ইবনে আকিলকে সে আশ্রয় দিয়েছে, এই দুজনকে একসাথে সাদুকে হত্যা করছে কয়েকদিন পরে। কিন্তু আমার কথা গাদ্দারি করা, আমি ঘরে রেখে হত্যা করছি। আমি মানুষই তো দেখি না, আমি তো মানুষই দেখি না, আমি দেখি মানুষ রূপী কতগুলি, মানুষ রূপী কতগুলি, মানুষ রূপী কত, মানুষ আখলাক চরিত্র। যাই হোক, যা করে রান্না করেন জানি না, মিথ্যা বলি, একসের মিথ্যা। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে মুনাফিক আলামত তিনটা, যেমন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানত রাখলে খিয়ানত করে। মুসলিমের রওয়ায়াতের মধ্যে আছে ওয়া ইনসাল্লাহ ওয়া সাম, যদি এই তিনটা গুণ যার মধ্যে থাকবে, কথা বললে ওয়াদা করলে খেলাফ করে, আমানত রাখলে খেলাফ করে। মুসলিমের রওয়ায়াতের মধ্যে আছে এই তিনটা গুণ যার মধ্যে ওয়া ইনসাল্লাহ ওয়া সাম, শুধু নামাজও পড়ে রোজাও রাখে, তারপরে এটা মুনাফিক। দেখেন তো মুনাফিক কি রুবা তো মাথায় আছে, 14 বিশাল উঁচা লম্বা জামা, সুরমা চোখে, আতরের ঘেরানে, একেবারে সব মুহুর ঘেরানা। কিন্তু দেখেন মুনাফিক কয়েকজন আছে, মুমিন কয়েকজন আছে আমি জানি। আখলাক চরিত্র সব অংশ। বয়ান কোন জায়গাতে শুরু করছিলাম ভুলে গেছি। বয়ানে ঠিক আছে। তা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কি করতেন না, ব্যবসা করতেন। নবীরাও কি করতেন, ব্যবসা করতেন। সাহাবারাও ব্যবসা করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে কাপড়ের গাঁঠে নিয়ে বাজারে দিয়ে রওনা করছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, ভাই আবু বকর কোথায় যান? বলে বাজারে যাই। বলে কাঁধের মধ্যে কি করে কাপড়ের গাঁঠে? বলে কাপড়ের গাঁঠে নিয়ে বাজারে যান, ঘর করে ব্যবসা করার জন্য। খাবো কি? পরিবার পরিজন চলবে কিভাবে যদি ব্যবসা বাণিজ্য না করি? বলে গোটা উম্মতের ওজন ভার আপনার কাঁধে, আর আপনি কাপড়ের গাঁঠি নিয়েছেন কাঁধের মধ্যে,
বাসায় যান, বাইতুল মাল থেকে কিছু ভাতা নির্ধারণ করা, বাইতুল মাল থেকে আপনি যান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই বাইতুল মালের ভাতার পরিমাণ কেমন? একজন মধ্যবিত্ত পরিবার চলার জন্য যেই পরিমাণের টাকার প্রয়োজন, এই পরিমাণের বড়দের বেশি না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্ত্রী একদিন বলছে মিষ্টি খাইতে মনে চায়, একটু মিষ্টি মুষ্টি খাইতে মনে চায়, অনেকদিন খাই না, টাকা তো নাই মিষ্টি খাওয়ার, টাকা পাবো কোথায়? ঠিক আছে, তো যে ভাতা দিত তার স্ত্রীর কাছে সংসার করার জন্য সেখান থেকে কিছু 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 জোগাইতে জোগাইতে কিছু টাকা পাবো। একদিন হাতে দিচ্ছে, বলে এই নেন, এইটা দিয়ে মিষ্টি আনেন। বলে পাইলা কই? আপনি আমাকে সংসার খরচ করার জন্য যে কিছু দেন, এটাতে কিছু কিছু জমাইয়া জমাইয়া। আচ্ছা, তাহলে আমি তো অতিরিক্ত ভাতা আনি, মিষ্টি আর আনলেন না, ওই টাকা বাইতুল মালে ফেরত। বয়ান করা সহজ রে ভাই রে, এইটা আমল করা, বললাম তাকে পানি, কিন্তু এটা আমার মধ্যে আমল করতে মনে হয় যেন পাহাড়ের চড়া, অনেক অনেক কঠিন, অনেক কঠিন। এরপরে বেচারা মনে মানে মন খালি খুসুর মুসুর খুসুর মুসুর খুসুর মুসুর করতেই আছে। যে বাইতুল মাল থেকে যে পয়সা আল্লাহ হালাল না হারাম, হালাল না হারাম, বলবো না বলবো, বলবো না বলবো, বলবো না। ইন্তেকালের পূর্ব মুহূর্তে দেখছে 50,000 দিরহাম। ছেলেকে বললো সব ফেরত দে, আর পারি না, সব ফেরত দিয়ে দে বাইতুল মাল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু বকর আমাদের খুব বোঝা চাপাইয়া গেছে, পরবর্তী খলিফাদের জন্য বহুত বড় বোঝা চাপাইয়া গেছে। ইসলাম চিনেন, মুসলমান কি জিনিস? নামাজই তো বলি না, রোজাই তো রাখি, ফরজই তো আদায় করি না, রক্তের মধ্যে হারাম। إذا وقعت لقمة من الحرام في بطن ابن آدم لعنه كل ملك في السماء والأرض ما دامت تلك اللقمة في بطنه وإن مات على تلك الحالة فمأواه جهنم. যার পেটের মধ্যে হারাম, ক্লিয়ার জাহান্নামে যায়। ওই জান্নাত কইতে, জান্নাতের গাঁটে নিয়ে ঘুরি আমরা, শুধু জানি না, জানি না। আমার বাবারা, ও মুসলমান বাবা, এইটা পারবা, একটা মাথার মধ্যে যদি ঢুকাতে পারো, সেটা কি ধরে না? এক ব্যক্তি টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমিন নাই, চেনে না কেউ, খাওয়ান নাই, সুখ শান্তি নাই, জীবন বা দুঃখী, সতর ঢাকার মতো কোন রকমের কাপড় আছে, দুনিয়ার কেউ চেনে না, কিন্তু মাওলাকে নিয়ে কবরে গেছে। ব্যক্তি কামিয়াব হয়েছে না ব্যর্থ হয়েছে? আসতে কামিয়াব হয়েছে না ব্যর্থ হয়েছে? আর এক ব্যক্তি টাকা পয়সা, জায়গা জমি, ধন ধাউলা, বাদশাহী সব কিছু আছে, নমরুদের গোটা দুনিয়ার বাদশা ছিল নমরুদ। বখতে নাসর কাফের মধ্যে, গোটা দুনিয়ার মধ্যে বাদশা ছিল কয়জন? কাফের বখতে নাসর আর নমরুদ, এই দুইটা গোটা দুনিয়ার বাদশা ছিল। আর মুসলমানদের মধ্যে দুইজন, জুলকারনাইন বাদশা, সেকান্দার বাদশা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধরে নেন নমরুদের মতো বিশাল ক্ষমতার অধিকার, বখতে নাসরের মতো বিশাল ক্ষমতার অধিকারী, কারুনের মতো জন্মের ধনী, আবুল আহাবের মতো। আবুল আহাবের নাম আব্দুল উজ্জা, নবী আলাইহিস সালাতু আপন চাচা আবুল আহাব, ওর আসল নাম আব্দুল উজ্জা। আবুল আহাব কেন বলা হইতো? চেহারা মারাত্মক চেহারা। আবুল আহাব মানে অগ্নিস্ফুলিঙ্গের বাপ, আকর্ষণীয় চেহারা ছিল আবুল আহাব, এই জন্য সিফাতুল আবুল আহাব, এই বিশাল চেহারা অধিকার, কোরাইশি। কিন্তু মাওলাকে নিয়ে কবরে যাইতে পারে না, ব্যর্থ না কামিয়াব হইছে? ব্যর্থ।
এটা বিশ্বাস করছি আমরা হিম্মতের বয়ানটা একটা মাথার মধ্যে ঢুকে রাখছি। যদি মাওলাকে নিয়ে দিতে পারি, দুনিয়ার কেউ জিজ্ঞাসা না করলেও, কিছু না থাকলেও কামিয়াব। আর মাওলাকে না নিয়ে গেলে যাহা কিছু সব দিয়া গেল ব্যর্থ, কামিয়াব হবে। একটা বয়ান করে যাবে, এই একটা বয়ান মাথার মধ্যে ঢুকা, দেখবেন রাস্তা চলা সহজ হয়ে যাবে। একদম সহজ রাস্তা চলা কি হয়ে যাবে, এইটা মাথার মধ্যে ঢুকা। দুনিয়া কিছু না, দুনিয়া কিছু। মান আহাব্বা দুনিয়া আদাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতা আদাররা বিদুনিয়া ফাআসিরু মা ইয়াফকা আলা মা ইয়াফনা। सरदार दो आलम अलैहिस्सलाम को फरमान, केউ যদি দুনিয়াকে প্রাধান্য দেয় তো আখিরাত ক্ষতিগ্রস্ত হবে। কেউ দুনিয়াকে মোহাব্বত করলে আখিরাত ক্ষতিগ্রস্ত হবে। আর কেউ আখিরাতকে মোহাব্বত করলে দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে। ফাআসিরু মা ইয়াফকা আলা মা ইয়াফনা। প্রাধান্য দাও স্থায়ী ও অস্থায়ী উপর। দুনিয়া স্থায়ী নয়, অস্থায়ী, আখিরাত স্থায়ী। কাজে স্থায়ীকে প্রাধান্য দাও, স্থায়ীর উপরে আখিরাতকে প্রাধান্য দাও। আমরা এই কথা বলবো না দুনিয়া করতে হবে না, না, দুনিয়া সব কিছু থাকবে, বিল্ডিং ওটা কোনো আপত্তি নাই, টাকার মালিক হয় কোনো আপত্তি নাই, গরিব হইলেই আল্লাহ হয় না, গরিব হইলেই আল্লাহ হয় না। আব্বাজান রহমতুল্লাহ আলাই অনেক সুন্দর একটা বয়ান করতেন। এক ভিক্ষুক সারাদিন আল্লাহ আল্লাহ আল্লাহ, উদ্দেশ্য পয়সা পয়সা পয়সা। ও আল্লাহ না দুনিয়াদার, দুনিয়াদার। ও কিছু ভিক্ষুক কিন্তু দুনিয়াদার, ও ভিক্ষুক কিন্তু দুনিয়াদার। আর একজন 1000 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক। ওবায়দুল ইবনে আহরার রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় ধনী বুজুর্গ ছিলেন, বহুত বড় বুজুর্গ। এক আলেম সাহেব তার দরবারে গেছে, গিয়া দেখে বিল্ডিং এর অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, বিশাল শান শওকত। ওই আলেম সাহেব বলতে এত শান শওকত, বিল্ডিং, এত কিছু, সেগুলো আল্লাহ বলি হইতে পারে না। ওনার ধারণা আল্লাহর ওলি যে হবে সে নিঃস্ব হতে হবে, কাপড় চোপড় থাকবে না, ময়লা থাকতে হবে, বিল্ডিং বিল্ডিং কিছুই থাকবে না। ওই ব্যক্তি চিন্তা করছি নি আল্লাহ ওয়ালা না, এর জন্য একটা বয়াতের নাম অর্দাস থেকে দুনিয়া দুস্তে দারাত। যে ব্যক্তি এত কিছুর মালিক সে কোনোদিন আল্লাহ পাকের বন্ধু হইতে পারে না। একটা বয়াত আছে, নাম অর্দাস থেকে দুনিয়া দুস্তে দারাত। ঘুমায় ওই আলেম সাহেব, ঘুমায় হঠাৎ স্বপ্নে কিয়ামত কায়েম, কিয়ামত। হঠাৎ আলেম সাহেব স্বপ্নে কিয়ামত কায়েম হয়ে গেছে, কিন্তু তার কিছু নেকের ঘাটতি ভুলিয়া গেছে। এখন দৌড়ে বাবার কাছে, বাবা বলে ন্যাক দিতে পারবো না, যায় মায়ের কাছে, মায় বলে আমি ন্যাক দিতে পারবো না, যায় ছেলের কাছে, মেয়ের কাছে, স্ত্রীর কাছে, পুত্রের কাছে, না কেউ ন্যাক দেয় না। ব্যক্তি পরেশান হয়ে গেছে, আমার কি অবস্থা হবে। হঠাৎ দেখে সে আল্লাহর কুতুব আব্দুল্লাহ আহরার রহমাতুল্লাহ আলাইহি বলে, কিরে ভাই তুমি এত কেন ব্যস্ত হয়ে গেছো। তার ধারণা কিন্তু দুনিয়াদারের কাছে বললে লাভটা, এ ব্যক্তি এর কাছে বললে লাভটা কি, আপনার কাছে বললে লাভটা কি। আমার কোন সমস্যা, আমার ন্যাকে ঘাটতি আছে, ন্যাক খোঁজ করি, কত ন্যাক লাগবে, যত লাগে নিয়ে যাও আমার থেকে, যত ন্যাক লাগবে নিয়ে আসে। স্বপ্নেও ভাইয়া গেছে, ঘুম ভাঙছে, হঠাৎ অবস্থা খারাপ। যাকে মনে করি দুনিয়াদার, কিয়ামতের ময়দানে সে আমাকে ন্যাক দিল, এটা কেমন কথা হবে। ওই আলেম সাহেব হযরতের কাছে গিয়া বলতেছে, হযরত আমি তো আপনার শান শওকত দেখে মনে করতাম, একটা বয়াত লিখছি, বয়াত আপনার কাছে বলবো না, কিন্তু আমি স্বপ্নে এই কারণে দেখলাম যে কিয়ামত কায়েম হয়ে গেছে, আমার ন্যাকের ঘাটতি। আমি আপনার কাছ থেকে যাওয়ার সময় আপনি বলছেন যা ন্যাক লাগবে তুমি নিয়ে যাও। আমি তো বুঝলাম না,
বলে কি বয়াত দেখছো? বলে এই বয়াত দেখছি, যার এত শান সবকার সে কোনদিন মাওলার প্রিয় হতে পারে না, মাওলার আশেক হতে পারে না। নামার রাস্তায় কি দুনিয়ার দোস্তে দাঁড়াত। বলে বাকি অর্ধেক লেখা নাই কেন? এতো এক মেসরা লেখছো, আর এক মেসরা লেখো নাই কেন? এবার হযরত আর একটা মেসরা লেখে, আগার দাঁড়াত বরায়ে দোস্তে দাঁড়াত। যদি সব কিছু আমার মাওলার জন্য হয়, আমার টাকা আমার মাওলার জন্য, আমার জায়গা আমার মাওলার জন্য, আমার জমি আমার মাওলার জন্য, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বাইনাস থাকে কাদার মধ্যে, কিন্তু কাদা শরীরের মধ্যে লাগে না। বাইনাস থাকে কোথায়? কাদায়, কিন্তু কাদা তার শরীরের মধ্যে লাগে না। আল্লাহ ওয়ালা থাকে দুনিয়ার মধ্যে, কিন্তু দুনিয়া কোনো আসর তাদের মধ্যে পড়ে না। কম্পাসের কাঁটা তুমি যতই জানবেন দাও না কেন, কম্পাসের কাঁটা সবসময় উত্তর দক্ষিণ। ওকে যতই ঝাঁকড়াও, ও সব সময় খেয়াল উত্তর দক্ষিণে ঘুরিয়া যায়। আল্লাহ ওয়ালাদের কলব, আল্লাহ ওয়ালাদের কলবের অবস্থাটা কেমন? দুনিয়ার যতই ঝাঁকি তাদের খেয়াল সব মাওলায়, তাদের খেয়াল। দুনিয়ার যত ঝাঁকি, দুনিয়ার যত বিপদ আপদ, তাদের সব সময় খেয়াল আমার মাওলা। তাদের অবস্থা, তাদের হালাত কেমন? हर बोल में तू है, रंग में तू है, वो में तू, हर रज़ा तू, जिधर देखता हूँ मैं तू ही तू है, तू ही तू है, तू ही। আসলে আমি খেয়াল করিয়া দেখছি সব খেলা করো, আমার গবেষণায় দেখছি সব খেলাটাই সব খেলা করো, আর কিচ্ছু। বুখারীর মধ্যে এক রওয়ায়াত আছে, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সাহাবীকে বলছে, কেউ যদি জান্নাতি দেখতে চাও, জান্নাতি লোক দেখো, দেখো জান্নাতি লোক, দেখো জান্নাতি। সবাই তাকে বলছে জান্নাতি, ও দেখে না, আল্লাহর কোনো কিছু দেখো। পরের দিন আবার নবী আলাইহিস সালাত, হে কেউ যদি জান্নাতি লোক দেখতে চাও তো দেখো। দেখে গতকালকে যাকে বলছে আজকে সেই ব্যক্তি। দ্বিতীয় দিন ওই এক ব্যক্তি কি নবী আলাইহিস সালাত জান্নাতি লোক। আবার তৃতীয় দিন বলছে, কেউ যদি জান্নাতি লোক দেখতে চাও জান্নাতি লোক দেখো। আবারও দেখো ওই দুই দিন যাকে দেখাইছে আজকে সেই ব্যক্তি, সেই ব্যক্তি। একজন বহুত আমলকারী ছিল, জন্মের আমল করতো, সারা রাত ইবাদত করতো, সারাদিন রোজা রাখতো। ওই সাহাবী চিন্তা করছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনকে 3 দিন জান্নাতি লোক বলছে, লোকটা আমল করে কি আমল? ওই ব্যক্তির ঘরে গিয়ে মেহমান হচ্ছে, বলে ভাই আপনার বাড়িতে মেহমান হইতেছে। বলে নাই কিসের জন্য আসছে, আর আরব বড় মেহমানদারি করে ভালো কথা, মেহমান হন অসুবিধা কি? বাস ওই ব্যক্তি সুন্দর মেহমানদারি করাইলেন, উভয় খাওয়া দাওয়ার পরে ইশারার নামাজ পড়িলেন, শোটান ব্যক্তি ঘুমায় গেছে। আবার তাহাজ্জুদের সময় যেরকম সমস্ত মুসলমানরা মুমিনরা তাহাজ্জুদ করে ফেলে, এরকম আমল করছে। আবার দিনে রোজা রোজা রাখে। ওই ব্যক্তি চিন্তা করছে যে জান্নাতি লোক বলছে, এ তো ঘুমাইলো রাত্রে, দেখলাম দিনে রোজাও রাখলো না। তারপর ওই যেরকম স্বাভাবিক মানুষ ইবাদত বলে এরকমই করে, ও আজকে মনে হয় কোনো কারণ একটা ইবাদত করতে পারে, আগে মনে হয় কার। দ্বিতীয় দিনে আমল করছে, দ্বিতীয় দিন থেকে একই, প্রথম দিন যে আমল করছে এর বেশি না, এই ঠিক এরকম, এর বেশি ঘটনা। 3 দিন জান্নাতি লোক বলছে, কিন্তু আমল তো বেশি না। আজ মনে কোনো সমস্যা আছে, এই জন্য করতে পারে না, ঠিক আছে আর একদিন দিন, তবে আর একদিন থাকতেছে থাকেন। তৃতীয় দিন দেখি একই, বেশি না, স্বাভাবিক। এবার তৃতীয় দিন জিজ্ঞাসা করে, ভাই আপনি যে আমল করছেন, আপনি এর চেয়ে বেশি আমল টামল করেন না? না ভাই, আমি তো এর চেয়ে বেশি কোনো আমল আমার চিন্তা। ঘটনা কি? এটা সাধারণ একজন মুসলমান মুমিনরা যে আমল করে ঠিক এই পরিমাণে বেশি তো না,
কিন্তু 3 দিন নবী আলাইহিস সালাম জান্নাতের সুসংবাদ দিয়েছে কারণ ব্যক্তি চলিয়া যেতেছে, কিছু দূর যাওয়ার পর এই এদিকে আপনি জিজ্ঞাসা করছেন যে আমার অন্য কোনো আমল আছে কি নাই? আমার আর একটা আমল আছে। বলে কি? বলে আমার পরক কোনো বিদ্বেষ বুদ্বেষ আবি রিয়া কেবের টেবের হাসাত মাসাত কিছু নাই। এটা কি রিয়া? কি বুঝলেন? খেলায় খেলায় আর কিচ্ছু না। আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ কথা বলতেছিলাম, কথা তো অন্যদিকে চলে গেছে। আব্দুল্লাহ মুবারক রহমান ইন্তেকালের পরে তার সামনের স্বপ্নে দেখে তার আগে ওই কামার সে জান্নাতে চলে গেছে। একটু বর্তমান যুগে আব্দুল্লাহ মুবারকের চেয়ে বেশি, অর্থাৎ কামার আগে জান্নাতে চলে গেছে। সামনে চিন্তা করছে কোথায় কামার কোথায় আব্দুল্লাহ মুবারক, কি কয় না। এইমাত্র বললাম তার যে মুস্তাহিদ মুস্তাহিদ হাফিজুল হাদিস আবেদ কনের কি কোথায় আব্দুল্লাহ মুবারক আর কোথায় কামার, উনি আটকে দিলেন। এবার ওই সাগরে কামারের বাড়িতে গিয়া স্ত্রীর কাছে প্রশ্ন করছে, কামার স্ত্রীর কাছে, যে কামার এমন কি ইবাদত করতো, একটু বলো তো এমন কি ইবাদত করতো, কি ইবাদত করতো? একজন মুসলমান যেরকম করতে বেশি করতো না, সেটা কাজ বাজ করতো, কামারগিরি করতো। দেখো তো চিন্তা করি আর কোন ইবাদত করতো কিনা। বলা একটা জিনিস করতো, কি? তাহলে আব্দুল্লাহ মুবারক ছাদের মধ্যে সারা নামাজ পড়তো। আর ওই কামার দাও টাকাই তো আর কামতো, আফসোস করতো, আফসোস মাওলা তুমি আমাকে বানাইছে গরিব, কাজ করতে হবে। যদি আমাকে কাজ করতে না হইতো তাহলে আব্দুল্লাহ মুবারকের মতো সারা ইবাদত করতাম। ওই খালি আফসোস করতো, আর কিচ্ছু। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়্যাতিকুম ওয়া কুলুবিকুম। খেলা যার কলবটা যত পরিষ্কার, ইয়ামালা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার স্বচ্ছ। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, ওলামায়ে কেরাম, আজকে আমাদের কলবের মধ্যে সবচেয়ে গলত হিংসা, হাসাদ, কিবর, রিয়া, ঝামেলা। কলবকে পরিষ্কার করো, নিজেকে ছোট মনে করো, আর খোদা মুঝসে মুঝকো দূর করো, তাকে দেখো মুঝকে তুঝকো এক নজর। আল্লামা বাইজিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন তাসাউফের হাকিকত কি গোড়ায় ফিরিয়া যায়। তাসাউফের হাকিকত কি ভাই? গোড়ায় ফিরিয়া, মানে গোড়ায় কে ছিলাম, অথবা গোড়ায় ফিরিয়া আমি শিশু। আমি একজন শিশুকে তারিফ করলো, তার মধ্যে কোনো কিছু আসে না, জ্ঞানী দিলেও কিছু মনে হয় না। তার মানি আয় খোদা মুঝসে মুঝকো দূর করে, আমি কিছু না, আমি একজন গোলাম, আমি একজন তোমার আবেদ, আমি তোমার পাগল, আমি তোমার আশিক, আমি তোমার বান্দা, তুমি আমার মালিক, আমি গুনাহগার, তুমি গফফার, আমি কয়েদি, তুমি বিচারক, খালা দেওয়ার মালিক কে তুমি, আমার কাজ গুনাহ করা, তোমার কাজ মাফ করা, আমার কাজ গুনাহ করা, তোমার কাজ মাফ করা। আমি ভুল করবো, তুমি শুধরাইয়া দেবা, আমি উল্টা রাস্তায় চলবো, তুমি সিধা করিয়া দিবা, আমি বিপদ করিব, তুমি ঠিক পথে চালাবা। যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মাথায় কলেজটাকে ঠিক করো, আমি কিছু না, আমি কিছু না। মাওলাকে নিয়ে কবরে যাই, জীবন কামিয়াব হয়ে যাবো। আর যদি মাওলাকে না নিয়ে কবরে যাই, এমন ব্যর্থ
এমন ব্যর্থ আমি আগে বলছি দুনিয়ার কিছু না নিয়ে কবরে গেল আলহামদুলিল্লাহ কামিয়াব আর দুনিয়া সব কিছু পাইলাম না আমাকে পাইলাম না তোমার সে আমার সে বড় ব্যর্থ আর কেউ হইতে পারে না আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও ওরে বাবার দুনিয়ার যতই ঝামেলার মধ্যে থাকি না কেন কলমটা মাওলার দিয়ে ফিরিয়া রাখিও এবাদতের মধ্যে মত্ত থাকিও মাওলাকে ভুলিও না মাওলাকে ভুলিও না हर गुल में तू है रंग में तू है वो मैं तू जिधर देखता हूँ मैं तू ही तू है तू ही तू है तू ही तू फाइदा तू अल्लू पसंद समझो वह माकू बैना माकू नखलू अपना मिलाई की नहीं खाती तो अमर मावला की ने कब्र जाई दी पर अमर मावला की ने कियामतेर माने उठती पारो আমার মাওলা ডাকিয়া শিখেছে জায়গা করিয়া দিবে আমার মাওলাকে নিয়ে কিয়ামতের মাঠে উঠতে পারলে আমার মাওলা পাক রব্বুল আলামিন তোমার আমার আমল আমার নেকের পাল ওজন করিয়া দিবে যদি মাওলাকে রাজি খুশি করিয়া কিয়ামতের মাঠে উঠতে পারো আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে যদি মাওলাকে নিয়ে কিয়ামতের মাঠে উঠতে পারো নুসরাত পারে যে আমার মাওলার জান্নাতে চলে আসবে আল্লাহ কবুল করিয়া দাও আর খোদা না কাস্তা আমার মাওলাকে না নিয়ে আসবে কিয়ামতের ময়দানে উঠো আল্লাহ মাফ করিয়া দাও يعرف المذنبون بسيماهم فيؤخذ بالنواصي কার চেহারা বান্দরের সুরা দেওয়া যাবে কার চেহারা কুত্তার সুরা দেওয়া যাবে কার চেহারা শুয়ারের সুরা কার চেহারা সাপের সুরা দেওয়া যাবে সবাইকে মাফ করিয়া দাও সবাইকে ক্ষমা করিয়া দাও বদমাস বেটি যখন হাত পা বলে জাহান্নামের শিকার লাগে টানা শুরু করবে টানতে টানতে মরা জাহান্নাম জাহান্নামে নিক্ষেপ করবে জাহান্নামে নিক্ষেপ করার পরে 1 বছর 2 বছর 40 বছর নয় 70 বছর পর্যন্ত আগুনে নিচে যাইতেই থাকবে ডাইনি আগুন ভাবে আগুন উপরে আগুন নিচে আগুন আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও আমিন আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দাও আল্লাহ সবাইকে নাজাত দিয়া দাও গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও তবে মুমিন মুসলমান বান্দা সবাইকে মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে তো সবাইকে যাইতে মনে চায় গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহ ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল ব্যবসা দলাদলি হিংসা ফাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমরাত মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল করতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিকতার নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিলে বাবা
জন্ম নাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না কেন ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়া করে আগুন লাগলে পানি সারানি করা যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি। সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া বলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনা দুই হাত তুলিয়া মাওলার দরে কান্দো। মাওলার কাছে মাওলা আল্লাহ, আল্লাহ আমরা কবি ওই গুনাহগার বান্দা, গুনাহ বোঝা মাথায় নিয়া বহুত আশা করে আপনার শাহিদ করে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। যতই গুনাহ করি না কেন আমাদের গুনাহ সীমা আছে, সংখ্যা আছে। আপনার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাই, আপনার রহমতের দিকে তাকাইয়া আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ মাফ করবি না, ক্ষমা করবি না, আপনার বন্ধের এখানে কেন আসছে?